আগামী ৯ মার্চ ফাল্গুনী অমাবস্যা। আর এই ফাল্গুনী অমাবস্যায় ভাগ্য বদলাতে চলেছে ৫টি রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। মহা কোটিপতি যোগ কিন্তু তৈরি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাই আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। দেখুন, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টা রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ ১৮ বছর পর এই ফাল্গুনী অমাবস্যা কিন্তু সাধ্য যোগে আমরা পেতে চলেছি। এই যে সাধ্য যোগ আর এই ফাল্গুনী অমাবস্যা, এটা ১৮ বছর আগে আমরা পেয়েছিলাম। অর্থাৎ এই ১৮ বছর পর এত সুন্দর একটা শুভ যোগে ধনপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে ৫টা রাশির জাতক জাতিকাদের। কেন ধনপ্রাপ্তি ঘটবে এটাও কিন্তু আপনাদের জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দেখুন, আমি যখন আলোচনা করি অবশ্যই সেটা ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন। কারণ সমস্তটাই আমি কিন্তু খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই সময়টা আপনাদের জন্য ভালো। এই সময়টা আপনারা অনেক কিছু পেতে পারেন যদি চেষ্টা করেন। চেষ্টা না করলে কিন্তু কিছুই হবে না। এই যে আজকের আলোচনা ফাল্গুনী অমাবস্যা, আর এই ফাল্গুনী অমাবস্যা অত্যন্ত একটা শুভ যোগ তৈরি করবে, যে যোগের মারফতে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। এই যে জীবনের পরিবর্তন আসতে পারে, আমি কথাটা কেন বললাম, দেখবেন কিছু কিছু শুভ সময় থাকে, যেরকম এই শুভ সময় কিন্তু তৈরি হবে এই অমাবস্যা। এই অমাবস্যা ৯ মার্চ আমরা পাব। এই দিন থেকে যে শুভ দিন তৈরি হবে, এই শুভ দিনটা যদি আমরা ভালোভাবে ধরে রাখতে পারি, শুভ দিনগুলো যদি শুভ কাজে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন 100% ঘটবে। আর সেই কারণেই আমি আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি যে এই সময়টা আপনার জন্য ভালো, এই সময়টা আপনার জন্য পজিটিভ। আর এই পজিটিভ সময় যদি আপনারা পজিটিভ থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। দেখুন, আপনাকে দুটো জিনিস ত্যাগ করতে হবে। আমি প্রত্যেকটা দিনই বলি, প্রথমত আপনার নেগেটিভ ওয়ার্ড বন্ধ করতে হবে। অনেক সময় আমরা কি করি, নিজেদের ক্ষতি নিজেরাই করি। হয়তো আপনি প্রোগ্রামটা দেখছেন, তারপরে আপনার একটা নেগেটিভ ওয়ার্ড আসলো যে না, এ আমার হয় নাকি, আমার দুর্ভাগ্য, কখনোই ভালো হবে না, বা আমার এটা কোনোদিনই হবে না। এই যে আপনার একটা নেগেটিভ কথা বলে নিজের জীবনটাকে বরবাদ করছেন, এটা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত, অবশ্যই ভালোভাবে মিলিয়ে দেখতে হবে যে আপনার দুটো গ্রহ কতটা সাপোর্ট করছে। কারণ এই দুটো গ্রহ এই মুহূর্তে আপনার ভালো থাকা প্রয়োজন আছে। সেই দুটো গ্রহ কি? শুক্র এবং শনি। এই শুক্র শনি যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আজকের আলোচনা মিলবে। তার সাথে সাথে নেগেটিভ ওয়ার্ড আপনাকে বন্ধ করতে হবে। কখনোই নেগেটিভ কোনো কথা বলা যাবে না। নিজেকেও বলা যাবে না, অন্যকেও বলা যাবে না। অন্যকে বললেও কিন্তু সেটা আপনার মুখ থেকেই বেরোলো হচ্ছে, তাহলে এই নেগেটিভ ওয়ার্ডের মধ্যে আপনি কিন্তু রয়েই গেলেন। সেটা নিজের বলেন আর অন্যর বলেন। তাই এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তারপর দেখুন আপনার জীবনের কতটা পরিবর্তন আসে। আমরা কিন্তু নিজেদের দোষে নিজেরা অনেক কষ্ট পাই। সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না যে কোন কারণে আমার ভাগ্যের দুর্ভোগ বা আমার ভাগ্য খারাপ। এগুলো আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। এই যে আজকের আলোচনা যারা শুনছেন, তারা হয়তো ভাবছেন যে এই তো ৯ তারিখ ভালো দিন, অমাবস্যা তিথি, আমি সব কিছু সহজেই হয়তো পেয়ে যাব, বা এখানে আপনার ভাগ্য বদলাতে পারে বললাম, হয়তো আমি কোটিপতি হয়েই যাব। তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই হবেন। সেটা যদি আপনি চান বসে থেকে আপনি শুয়ে বসে হবেন, সেটা সম্ভব না। আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে। তার সাথে এই শুভ সময় থাকতে হবে, যেটা আমি আজ আলোচনা করছি। সব একত্রে তবে আপনার ভাগ্য বদলাবে। এগুলো সমস্ত কিছু বোঝার আছে। আর না জেনে বুঝে কোনো কাজ করলে সেখান থেকে 100% আপনার লস হবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি, যে রাশির জাতক জাতিকাদের
ভাগ্য বদলাতে চলেছে, হঠাৎ করেই জীবনের পরিবর্তনও ঘটে যেতে পারে। বেশ কিছু বছর, প্রায় 18 বছর পর কিন্তু এই ফাল্গুনী অমাবস্যা সাধ্য যোগে হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো তুলা রাশি, দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। শুধু বলবো অ্যালার্ট থাকুন, জেগে থাকুন এবং পরিশ্রম করুন। এগুলো যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আজকের আলোচনা আপনার সাথে মিলবেই মিলবে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় থাকছে। এই যে অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথিতে যে একটা শুভ সময় তৈরি করবে, এই শুভ সময় কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন বদলে যাবে। এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করবেন, তবেই কিন্তু ভাগ্যটা বদলাবে। এই শুভ সময়টা যদি আপনি শুভ কাজে না ব্যবহার করতে পারেন, ঘরে শুয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। তাই এইগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। অনেকেই আছেন শুধু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে আমার সাথে দেখি তো হয় নাকি, আমি কোটিপতি হয়েই হয়তো যাব, কিন্তু আপনাদের কোনো রকম চেষ্টা নেই। তাই চেষ্টা না থাকলে, বড় স্বপ্ন না থাকলে কখনোই পূরণ হয় না। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করি একটাই উদ্দেশ্য, যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামগুলো দেখার পর নিজেকে তৈরি করুন, ভালো করে জানুন এবং গ্রহ কতটা সাপোর্ট করছে সেটাও বিচার বিশ্লেষণ করে দেখে নিন। দেখবেন সবকিছু আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। 3 নম্বর যে রাশির কথা বলবো বৃষ রাশি, দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো 9 মার্চের পর থেকে ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ আসবে, কারণ সময়টা অত্যন্ত শুভ সময় থাকবে। এই শুভ সময় সাধ্য যোগে শুভ সময় যে আপনার তৈরি হবে, এই শুভ সময়টা অবশ্যই আপনার ভাগ্য বদলে দেবে। আর এই শুভ সময় অবশ্যই অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এগুলো সব কিছু আপনার মধ্যে প্রয়োজন আছে। যদি কোনোটা অভাব থাকে, হয়তো আপনি রাশি মিলিয়ে নিলেন, আপনার মধ্যে কোনো ইচ্ছা নেই, কোনো রকম চাওয়া নেই, চেষ্টা নেই, স্বপ্ন নেই, আপনার সাথে কিন্তু মিলবে না। সব কিছু আপনার মধ্যে আছে, তারপর আপনার রাশি আছে, গ্রহ ভালো আছে, আপনার সাথে মিলবে। এগুলো বুঝতে হবে, জানতে হবে। যারা ভাবছেন আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, তাদের উদ্দেশ্যে বলবো ওইভাবে কাজ করে না। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে, দুর্দান্ত সময় কিন্তু থাকবে এই ফাল্গুনী অমাবস্যা। কারণ এই ফাল্গুনী অমাবস্যায় দারুণ এক শুভ যোগে শুভ সময় তৈরি করবে, যে শুভ সময় আপনার ভাগ্য বদলাবে। নানা দিক থেকে যোগাযোগ কিন্তু আপনার জীবনে আসবে, যে যোগাযোগের মারফতে আপনার জীবনের পরিবর্তন। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা আপনার থাকতেই হবে। এগুলো যদি কোনোটাই না থাকে, তাহলে কিন্তু মিলবে না। আপনারা যারা ভাবছেন আমার রাশি আছে আমি সব পাবো, ওইভাবে কাজ করে না। রাশি তো আছে, তার সাথে সাথে সমস্তটা থাকতে হবে, তবে গিয়ে আমার কথাগুলো মিলবে। সর্বশেষ যে 5 নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি হলো ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়ে থাকে, দুর্দান্ত সময় আপনারও থাকছে। 9 মার্চ থেকে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এই সব কিছু আপনার মধ্যে থাকবে, তাহলেই কিন্তু আমার কথা মিলবে। আর যদি দেখা যায় আপনার শুধু রাশি আছে, আপনার গ্রহ সাপোর্ট করছে না, আপনার মধ্যে কোনো বড় আশা নেই, স্বপ্ন নেই, আপনি ভাবছেন যে যা হবে হবে, কিছুই হবে না। কারণ ইচ্ছা না থাকলে কখনো পূরণ হয় না। ইচ্ছা থাকবে তো ইচ্ছা পূরণ হবে। আপনার ইচ্ছা নেই, কি করে পূরণ হবে? তাই এগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপরেই কিন্তু আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে কেন আমার জীবনে পরিবর্তন আসবে, কি কারণে আসবে, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি যে রাশি আছে বসে থাকবেন, হবে না। রাশি আছে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব আছে কিনা দেখতে হবে, আপনার বড় স্বপ্ন আছে কিনা বুঝতে হবে, তারপর গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে। যেরকম আপনার জন্মছক বা হস্তরেখায় শনি এবং শুক্র ভালো থাকতে হবে, আপনার বড় স্বপ্ন থাকতে হবে, তাহলেই কিন্তু মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, 5টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই যে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথি থেকে
অবশ্যই 21টা দিন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, আর বড় স্বপ্ন দেখুন, অবশ্যই পূরণ হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।